এফএমসি ফাউন্ডেশনের আয়োজনে ভগবানগোলায় সেফ ডাইট সেফ লাইফ সচেতনতা র্যালি অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবানগোলার এসডিপিও উত্তম রায় মহাশয়। ওই দিন বাইক আরোহীদের বিভিন্ন সচেতনতামূলক বার্তা দেন। মানুষের জীবন আপনি বাঁচান, কিছু বাঁচুন অমরকে বাঁচান, মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় এসডিপিও মহাশয় শ্রী উত্তম মহাশয়। স্যারকে আমাদের মধ্যে পেয়ে আমরা সত্যি গর্বিত যে স্যারকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। এবং আপনারা হয়তো অনেকেই জানবেন না ফারুক মোহাম্মদ চৌধুরীর কথা। এবারে আপনাদের সামনে কিছু বলার জন্য, কিছু সতর্কবার্তামূলক কথা বলার জন্য আমি আমাদের এসডিপিও সাহেব শ্রী উত্তম বরা মহাশয়কে কিছু বলার জন্য সংক্ষিপ্তভাবে অনুরোধ করছি। আজকে এফএমসি ফাউন্ডেশনের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইভের কর্মসূচি নেওয়া হয়েছে, তাকে সাধুবাদ জানাই। আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে আমাদের ভগবানগোলা সত্ত্বেও লালগোলা বিভিন্ন জায়গাতে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অনেকটাই বেড়ে গেছে। তার মধ্যে রিসেন্টলি অনেকগুলো ঘটনা ঘটেছে যেখানে কিছু থিয়েটার ইনসিডেন্ট সেখানে মারাও গেছে। লালগোলাতে দুটো ছেলে মারা গেছিলো একই দিনে। ভগবানগোলাতেও আমাদের কালুপালি বাইপাসের কাছে গোবরাজ ওখানটাতে দুজন মারা গেছে। আমাদের থানার সামনে যে মোড়, সেই মোড়েও একজন মারা গেছে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলছে, তো মানুষের সচেতনতা বলে কোনো জিনিস নেই। আমরাও চেষ্টা করছি মানুষকে সচেতন করার। কিছুদিন ধরেই ভগবানগোলা বিভিন্ন জায়গাতে অনেককে উইদাউট হেলমেটে ধরা হয়েছে, তাদের কোনো সচেতনতা বলে কি জিনিস নেই। বারবার বলা হচ্ছে, তাও বুঝতে পারছি। আমরা চাইবো সাধারণ মানুষ যা বাইরে বেরোবে যেন অবশ্যই হেলমেট পরে বাইরে বেরোয়, উইদাউট হেলমেটে যেন না বাইরে বেরোয়। কারণ এটা বুঝতে হবে যে বাড়িতে আপনার জন্য ওয়েট করে আছে। তো এই বাইক যাচ্ছে, এত হাই পিকআপের বাইক, কিন্তু মাথায় কোনো হেলমেট নেই। সাইলেন্সারের বিকট আওয়াজ, বারবার বলা হচ্ছে, কিন্তু এরা কোনো কিছুতেই কর্ণপাত করছে না। এদের জন্য সাধারণ যারা পথ চলতি মানুষ, বয়স্ক মানুষ যারা হয়তো দৈনন্দিন কোনো কাজে বেরিয়েছে, তারা দুর্ঘটনার শিকার হচ্ছে। তাই আমি চাইবো জাপামর যারা এখানকার মানুষ আছে, তারা যেন সবাই এই সচেতনতা শিবিরে অংশগ্রহণ করে এবং নিজের বাড়ির প্রত্যেক সদস্যকে যখন বাড়ি থেকে বাইরে বেরোবে অবশ্যই যেন বলে যে হেলমেট পরে যেন বাইরে বেরোবে। উইদাউট হেলমেটে কেউ বাইরে বেরোবেন না। আর ওই আমি বাজারে এসেছিলাম, আমি ইমার্জেন্সি কাজ ছিল, ডাক্তারের কাছে গেছিলাম, এইসব অজুহাত না দেয়। যখনই বাইরে বেরোবেন অবশ্যই হেলমেট পরে বেরোবেন। আর হেলমেটটি পরে থাকলে হয়তো দুর্ঘটনা ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু প্রাণটি চলে যাবে না। আর যারা ফোর হুইলার আছে, ফোর হুইলারে বলবো তারা যেন অবশ্যই সিট বেল্ট ব্যবহার করে। এছাড়া পিছনে যারা পিলিয়ন রাইডার থাকে তাদেরকে অবশ্যই হেলমেট দেবেন। আর যে গাড়িতে ছোটো বাচ্চাটি যে থাকে বাইকে, তারও মাথাতেও হেলমেট দেবেন। মানে এরকম অনেক ঘটনা দেখা গেছে যেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর বাচ্চাটি ছিটকে গিয়ে তার মাথা কোনো ডিভাইডারে বা পিছিয়ে লেগেছে, তাতে সে প্রাণহানি ঘটেছে। তাই বলবো নিজের প্রাণ এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে গেলে অবশ্যই হেলমেট পরবেন এবং যে সেফটি বেল্ট যে ফিচার্সগুলো আছে সেগুলো অবশ্যই মেনে চলবেন। পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প সেফ ড্রাইভ সেফ লাইফ, সেটা অনেক বছর ধরে আমরা চলছে, তাতে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমাতে পেরেছি। কিন্তু মানুষের শুধু অসচেতনতার জন্য
এই দুর্ঘটনায় কমিয়ে আনা যাচ্ছে না এবং সেটা বেড়ে চলেছে। সামনে পবিত্র ঈদ মাস আছে, প্রচুর মানুষ যারা বাইরে কাজ করে তারাও এখানে আসেন এবং প্রচুর মানুষের জনসমাগম হয়। প্রতি বছর দেখা যায় ঈদের সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়, তাতে অনেকে প্রাণহানি হয়। তাই আমি চাইবো যারা যেখানে তখন বাইরে এখানে যখন আসবেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন এবং গাড়ির স্পিড যেন তার স্পিড ক্যাপাসিটি বা স্পিড লিমিটের মধ্যে থাকে। জোরে গাড়ি চালাবেন না বা কোনো বাইক রেসিং বা বাইক স্টার্ট এসব দেখাবেন না। কারণ এটা মনে রাখবেন আপনার জন্য বাড়ি থেকে ওয়েট করে আছে, প্রত্যেকের বাড়িতে তার বাবা মা, তার আত্মীয় স্বজন, ফ্যামিলি সবাই আছে। তাই আপনার প্রাণটি চলে গেলে আপনার পরিবারের ক্ষতি হবে। তাই আমি বলবো যারা যারা আছেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। আর যে কর্মসূচি যেটা এখানে এফএমসি ফাউন্ডেশন নিয়েছে তারা এই কর্মসূচিকে সাধুবাদ জানায়। তারা ভবিষ্যতে আরও এরকম ভালো ভালো কর্মসূচি অংশগ্রহণ করে ও মানুষের পাশে দেয়। গাড়ি ঘোড়া সব ভাই আসতে চালান, সাবধান সাবধান।